সিপিএম বামফ্রন্টের সাথে যোগ দিলাম তৃণমূলের অত্যাচারী ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। এটা যারা যুক্ত হলো সিপিএম কর্মী হিসেবে তাদেরকে জানাই লাল 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 সালাম। কি রদবদল হতে চলেছে তৃণমূলের? কারণ তৃণমূল থেকে ঝাঁকে ঝাঁকে যোগদান করছে সিপিআইএমে। আজকে প্রায় দুই জায়গা মিলে 100 পরিবারের ওপরে পরিবার যোগদান করলো সিপিআইএমের সঙ্গে। সিপিএম বামফ্রন্টের সাথে যোগ দিলাম তৃণমূলের অত্যাচারী। আপনার নাম? আমার নাম শেখাব শেখ, বাড়ি? বাড়ি পুরাতন সাবেরামপুর। এই সময়ে আমাদের তৃণমূলের সময় ভালো করে সময় খারাপটাই বেশি, সেই কারণে আমরা সেই দিকে যেতে রাজি না। আমরা সব সময় সিপিএমের দিকেই সমর্থন, সিপিএমই করব। ইউনিচালি সরকার 3 ইলেকশন ছিল, তখন দেশের অনেক কাজ করেছে। এবার সে হয়তো কিছুদিনের জন্য হয়তো ইস্তফা নিয়েছিল, সেই কারণে থেকে হয়তো দেখা গেলো হয়তো সিপিএমটা একটু দূরত্ব চলে গিয়েছিল। আবার এই বছর যাই হোক সামনের দিকে আগিয়ে এসছে, সামনের দিকে এবার আগিয়ে জানে যায়, এটাই আমার সব সময়ের জন্য বলবার থাকবে। তাহলে ইয়ানুস সরকার আবার প্রার্থী হয়েছে, সেই কারণেই কি আপনারা সিপিআইএমে ফিরে এলেন? আমরা তার আগে থেকে আছি, কিন্তু তবু আমরা এবার আরো বেশি আনন্দিত। আপনার নাম? আমার নাম হচ্ছে ইন্দাদুল মণ্ডল, বাড়ি? বাড়ি বলাইতলা। এই যে যোগদান কর্মসূচি হলো 2 জায়গায়, প্রায় 100 পরিবারের উপরে যোগদান করলো, এটা কি বলবেন আপনি? বলার একটাই যে মানুষ অত্যাচারিত, 15 বছরে মানুষ অত্যাচারিত। যা হবে বলেছিল কিছুই হচ্ছে না। কাটমানি, কয়লা, তার রাজত্ব চলছে, বালি চুরি, কয়লা চুরি, আজকে সব দিক থেকে চাকরি চুরি, এবং বেকার সমস্যা দিনের পর দিন বাড়ছে। কৃষকের জীবনের সমস্যা বাড়ছে। ক্ষেত মজুরের যে কাজটা হতো 100 দিনের কাজ, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এই সব মিলে তারা জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখছে যে আমরা যে নতুন সরকার এসেছিল, মাটি মানুষের সরকার, তার সঙ্গে অনেকে আমরা যুক্ত হয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে তারা কোনো কিছুর মধ্যেই, কোনো কাজের মধ্যেই থাকছে না। সেই কারণে আমরা নতুন করে আজকে সামনের দিনে যে লড়াই, অর্থাৎ নির্বাচনে আমরা লাল ঝান্ডাকে উঁচুতে তুলব, এই প্রতিজ্ঞা নিয়ে সিপিআইএম আমরা যোগদান করলাম। এই কথা ওরা বলছে আমাদের সামনে। যেখানে ঝাঁকে ঝাঁকে যোগদান হচ্ছে, এই যারা নতুনভাবে আসছে তাদেরকে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা আসুন, সাদরে আমরা গ্রহণ করছি। এবং যে লড়াই আমরা শুরু করেছি, সে লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। সরকারি অর্থ যাতে ঠিক মতন ব্যয় হয়, সেই কাজটা পাহারাদারের ভূমিকা আমি পালন করব। আপনাদের সবারই সহযোগিতা চাই। দ্বিতীয়ত হচ্ছে, আমরা মানুষের বিপদের দিনে ছিলাম, ক্ষমতায় ছিলাম না তখনও মানুষের বিপদের সঙ্গে ছিলাম, ক্ষমতায় ছিলাম তখনও মানুষের বিপদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। এটাই হচ্ছে আমাদের মূল কথা। এতক্ষণ আমরা প্রার্থীর বক্তব্য শুনলাম। তিনি বললেন যে তিনি আছেন, তিনি থাকবেন এবং ভবিষ্যতেও তাদের সবার পাশে সবসময় থাকবেন। তিনি তাদেরকে ছেড়ে যাবেন না। তার যে কর্মী যারা সাপোর্ট করছে, এইভাবে যাকে যাকে তার সঙ্গে যোগদান দিচ্ছে, সেই কর্মীর তাদের হাত ছাড়বেন না। ক্যামেরাম্যান উজ্জ্বলের সঙ্গে আমি দেলোয়ার হোসেন, জলঙ্গি নিউজ।